নমস্কার বন্ধুরা, তোমরা আজকে দেখতে পারছো যে আজকে আমি মাধ্যমিকের সলভ করাচ্ছি ইতিহাস প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলতে পারি, আমি যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি সেটা কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় আসবে। সে মাধ্যমিক 2025 হতে পারে, মাধ্যমিক 2026 হতে পারে, মাধ্যমিক 2027 হতে পারে। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে আমি ইতিহাসের প্রথম অধ্যায়টা সলভ করেছি। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম প্রশ্ন বলেছে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলোকে হিন্দিতে অনুবাদ কে করেন? তা দেখো, হিন্দিতে অনুবাদ করেন কিন্তু মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ। একটা মাথায় রাখবে, জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে যে চিঠি লিখেছিল, কোথায় যে আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, প্লিজ, হয়তো মিস্ত্রি কাজ করছে। জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে চিঠি লিখেছিল, চিঠিটা ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, খাতা লিখে রাখো। জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে চিঠি লিখেছিল। কি চিঠি লিখেছিল? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই টোটাল কিন্তু 30খানা, এক সেকেন্ড আওয়াজ আসছে, টোটাল কিন্তু 30টা চিঠি লিখেছিল জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে, কিন্তু টোটাল কিন্তু 30খানা চিঠি লিখেছিল, ঠিক আছে। এবং এই চিঠিটাতে হিন্দিতে অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। কি মানে হিন্দিতেও আছে, পিতা কা পত্র পুত্রীকে নিয়ে, এরকম টাইপের হিন্দিতে অনুবাদ করা আছে। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা সম্পাদন করেছিল 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শনকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম ভিডিও থেকে কেউ যাবে না, একদম ফটাফট করে করবো, ধরবো আর উড়াবো। এসবি একাডেমিক সেন্টারের বিখ্যাত ডায়লগ, ধরবো আর উড়াবো। 3 দাগের প্রশ্ন, ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় 1970-এর দশকে। পরের প্রশ্ন, ইকোলজিক্যাল ইমপ্রেরিজম লিখেছেন, অ্যান্সার হবে আলফ্রেড ক্রসবি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আলফ্রেড ক্রসবি, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছি, অ্যান্সার কি হবে? আলফ্রেড ক্রসবি, ওকে, অ্যান্সার হবে এটা হবে। পরের প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 সালে। কলকাতা ক্রিকেট ক্লাব। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস। তো দেখো, বিশ্ব পরিবেশ দিবস 1974 সালে 5ই জুন। 1974 সালের 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 7 থেকে প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960 থেকে 70-এর দশকে, ওকে। তো দেখতেই পারছো অ্যান্সার হবে 1960 থেকে 70-এর দশকে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন চলো, সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান? অ্যান্সার হবে পথের পাঁচালী। অ্যান্সার কি হবে? পথের পাঁচালী, ঠিক আছে। চলো, ঠিকঠাক অ্যান্সার আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 10 দাগের প্রশ্ন বলেছে, এটা আর একটা প্রশ্ন বলেছে, বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? তো দেখো, এই যে একটা জিনিস, বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট, ঠিক আছে। অ্যান্সার কি? অ্যান্সার হবে বেঙ্গল গেজেট। আর একটা জিনিস মাথায় রাখবে যে বেঙ্গল গেজেট কার লেখা। দেখো, বেঙ্গল গেজেট কিন্তু আনসার জানো, জেমস আগাস্টাস হিকি। জেমস বর্গের জয়কার ম দন্তেশ্বর, জেমস আগাস্টাস বা জেমস আগাস্টাস, গয়াকার দন্তের শয়টয় আকার দন্তেশ্বর, আগাস্টাস হিকি, হয়স্যি কয়হস্যি। চলো পরের প্রশ্ন, ভারতের চিপকো আন্দোলন ছিল? অ্যান্সার হবে পরিবেশ আন্দোলন ছিল। নবান্ন নাটকের রচয়িতাকে বিজন ভট্টাচার্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু বাবা ভালো করে পড়বে। প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম হলো রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকা, ঠিক আছে। বঙ্গদর্শন পত্রিকায়। চলো পরের প্রশ্ন আমাদের 14 দাগের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্গত। তো দেখো, কলকাতা বিজ্ঞান কলেজ কিন্তু বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের অন্তর্গত, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের অন্তর্গত, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট যে প্রশ্ন বলেছে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাচ্ছে, আমাদের 15 দাগের প্রশ্ন, রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন? অ্যান্সার হবে এডউইন লুটিয়েন, ভালো করে পড়বে। কলহনের রাষ্ট্রঙ্গিনীর ইতিহাসের অন্তর্গত? অ্যান্সার হবে স্থানীয় ইতিহাসের অন্তর্গত। কথাগুলি নৃত্য কথাকার কেরলের নৃত্য। 18 দাগের প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থের লেখক কিন্তু মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক কাকে বলা হয়? রণজিৎ গুহকে। তার সঙ্গে কিন্তু মাথায় রাখতে হবে যে পার্থ চট্টোপাধ্যায় এবং গৌতম ভদ্র কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে, মানে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত।
পরের প্রশ্ন, ইতিহাসবিদ্যা অনন্য বিদ্যাচর্চার জননী, অ্যান্সার কে হবে? অ্যান্সার হবে জে এম ট্রেভেলিয়ান। জে এম কে ট্রেভেলিয়ান হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি কিন্তু সলভ করে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে ফাটাফাটিভাবে কিন্তু সলভ করে দিচ্ছি। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। 22 থেকে প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? অ্যান্সার হবে মানাকালা। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয়? অ্যান্সার হবে প্রবাসী পত্রিকায়। ঠিক আছে, 24 থেকে প্রশ্ন, ভারতীয় ক্রিকেট ইতিহাসের সংক্রান্ত 22 ইয়ার্স টু ফ্রিডম এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া এ রচিত করেছেন বড়িয়া মজুমদার। বড়িয়া মজুমদার। পরের প্রশ্ন, প্রথম নাট্যচর্চার উদ্ভব শুরু হয় গ্রিসে। কোথায় হয়? গ্রিসে হয়। তো দেখো খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে সবগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকার নাম হলো সোমপ্রকাশ। পরের প্রশ্ন, জীবনে ঝরাপাতা গ্রন্থটি, এটি কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, সেটা কিন্তু সরলা দেবী চৌধুরানীর লেখা। সরলা দেবী চৌধুরানী লিখে রাখবে, কিন্তু যা যা বলছি পয়েন্ট আউট করবে। সোমপ্রকাশ ছিল একটা সাপ্তাহিক পত্রিকা, এটা কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ। তোমাদের মাথায় রাখবে যে সোমপ্রকাশ পত্রিকা কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়েছিল 1878 সালে। 1878 সালে কিন্তু সোমপ্রকাশ পত্রিকা কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়েছিল, লিখে রাখো, নোট করো। এবং সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে করেছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। খাতায় লিখে ফেলো। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক, কে বলতে পারে? ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। কথা বলেছে ইআইস্কার। পরের প্রশ্ন, সরকারি মহাপেশখানা সংরক্ষিত হয়। তো দেখো এখানে কিন্তু সরকারি নথিপত্র, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন, সরকারি অধিকারের প্রতিবেদন, পরীক্ষা দেবে যে মহাপেশখানায় কী করা হয়? সরকারি নথিপত্র। এবং এই মহাপেশখানায় কিন্তু আছে কিন্তু দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন, 31 দাগের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। যদি বলা হয় ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? লিখবে দাদা সাহেব ফালকে। আর দাদা সাহেব ফালকে কার সঙ্গে যুক্ত? চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। চলো ঠিক আছে, পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। আমাদের পরের প্রশ্ন বলেছে, এক সেকেন্ড, এটাকে উপরের দিকে তুলে দিই, এটাকে নিচের দিকে নামিয়ে দিই, সব থেকে ভালোভাবে বেটারভাবে বোঝাতে পারবো আমি তোমাদের। চলো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন যেটা বলেছে, গলা সাইড খুব ব্যথা হচ্ছে বুঝতে পারলে, খুব ঠান্ডা লেগেছে, সারাদিন ধরে তো পড়াতে হয়তো। এখানে তো চলচ্চিত্রের সঙ্গে বলে দিয়েছি। 32 থেকে, ভারতীয় উপনিবেশ অরণ্যায়ন প্রধানত পরিবেশ ইতিহাস চর্চা। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, প্রথম অরণ্যায়ন কিন্তু 1865 সালে হয়েছিল, এবং দ্বিতীয় অরণ্যায়ন কিন্তু 1878 সালে হয়েছিল। এবং এই দ্বিতীয় অরণ্যায়নে কিন্তু অরণ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। আর 3টি ভাগে ভাগ করা হয়েছিল, এবং সবথেকে এই অরণ্যায়নে সবথেকে বেশি লাভবান হয়েছিল ইংরেজরা। পয়েন্ট আউট করো, আমি যা যা বলছি খাতায় লিখবে কিন্তু। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক, কে বলতে পারে? নেক্সট প্রশ্ন, ঠিক আছে, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হলো সরকারি নথিপত্র। পরের প্রশ্ন, বাংলা নমশূদ্র আন্দোলনের ইতিহাস হলো সামাজিক ইতিহাস চর্চার বিষয়। সরকারি মহাপেশখানা পাওয়া যায় সরকারি অধিকারদের প্রতিবেদন। ঠিক আছে, পরের প্রশ্ন, মেয়ের লেখা পিতার পত্র লেখককে? জওহরলাল নেহরু। কী হবে? জওহরলাল নেহরু হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলে? দাদা সাহেব ফালকেকে বলা হয়। কলকাতায় প্রতিষ্ঠিত গতিক স্থাপত্যের নিদর্শন কি? অ্যান্সার হবে হাইকোর্ট। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? অ্যান্সার হবে দিগদর্শন। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন 1974 সালে। 1974, এটা একটু আগে করেছি, সলভ করেছি। ভারতীয়রা প্রথম আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। অ্যান্সার হবে শিল্প চর্চার সাথে, সত্যজিৎ রায়। আর রেশম বস্ত্র আবিষ্কৃত হয় চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল, অ্যান্সার হবে মাসিক পত্রিকা।
আর র্যাচেল কারসন যুক্ত ছিলেন। র্যাচেল কারসন পরিবেশ ইতিহাসের সাথে বঙ্গদর্শন পত্রিকা 4 বছর। তো দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মাধ্যমিকে, আমি বলছি ভালো করে শোনো কী বলছিলাম, যে আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু 1857 সালে তৈরি হয়, তাই তো? আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা চালু হয় কিন্তু 1858 সালে। 1 বছর পরে বিএ পরীক্ষাটা চালু হয়, তাই তো? কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1+2 সিস্টেমটা আগে ছিল। আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ছেলেদের মধ্য থেকে প্রথম কিন্তু বিএ পাশ করেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে যদুনাথ বসু। যদুনাথ বসু বানামটা ভুল আছে, যদুনাথ বানাম জ দয়শ্বরী। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিএ পাস করেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু, এটা 1858 সালে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েদের মধ্য থেকে বিএ পাস করেছিলেন কাদম্বিনী গাঙ্গুলি, ঠিক আছে, এবং এমএ পাস করেন কিন্তু চন্দ্রমুখী বসু। পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, যদি বলে ছেলেদের মধ্যে প্রথম বিএ পাস কে করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর কার নাম লিখে যদুনাথ বসু, একটু বানামটা ঠিক করে নেবে, বানামে টাইপিংয়ে গণ্ডগোল আছে। আর আর মেয়েদের মধ্য থেকে বিএ পাস কে করেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং বিএ পাস করেন। আর মেয়েদের মধ্যে থেকে এমএ পাস কে করেন চন্দ্রমুখী বসু। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কিন্তু প্রথম কিন্তু এমএ পাস করা উচিত ছিল, কিন্তু চন্দ্রমুখী হয়তো কাদম্বিনী গাঙ্গুলি পড়া ছেড়ে দিয়েছিল, বুঝতে পারলে? এখানে কিন্তু চন্দ্রমুখী বসু কিন্তু আগে থেকে কিন্তু এমএ পাসটা করে যায়, বুঝতে পারলে? এখান থেকে কিন্তু প্রশ্ন আছে, খাতায় লিখে রাখবে। তো দেখো মাধ্যমিক পরীক্ষায় কিন্তু নাচ সম্পর্কে কিন্তু পরীক্ষা দিচ্ছে। নাচ মানে বুঝতে পারলে, নাচের ভিতর থেকে তোমরা পশ্চিমবঙ্গ থেকে শুধু ছৌ নাচটা পড়বে, ঠিক আছে? ছৌ নাচটা পশ্চিমবঙ্গ থেকে দিতে পারে, পশ্চিমবঙ্গের ছৌ নাচ। ছৌ পড়ার দরকার নেই। আসামের বিহুটা পড়বে, আসাম থেকে খেল অনেকগুলো নাচ আছে, আসাম থেকে বিহুটা পড়বে। মণিপুর পড়ার দরকার নেই, নাগাল্যান্ডের দরকার নেই, নাগাল্যান্ড তোমাদের সিলেবাস অতটা নেই। ঝাড়খণ্ডটা পড়ার দরকার নেই, বিহার পড়ার দরকার নেই, পড়তে পারো তোমরা, যদি পড়ো কোনো সমস্যা নেই। উড়িষ্যাটা পড়ে, উড়িষ্যার ওডিসি, আর এই দুটো পরীক্ষায় মাধ্যমিকে দেয়, আমি দেখেছি, অনেকবার দেখেছি। তোমার উড়িষ্যার হলো ওডিসি, আর কেরালা আছে, কেরালা থেকে পরীক্ষাটা দেয়, কেরালা, এইটাও পরীক্ষা আমি দেখেছি। কেরালা কথাকলি মোহিনীনাট্যম আর কথাকলি দুটো পড়বে। আর উড়িষ্যা থেকে ওডিসি, ঠিক আছে? আর পাঞ্জাব থেকে ভাংড়াটা পড়বে। রাজস্থান থেকে রাজস্থান দরকার নেই। তামিলনাড়ু ইম্পর্টেন্ট, তামিলনাড়ু থেকে ভারতনাট্যম, এটা পরীক্ষা দেয়, ভারতনাট্যমটা দেয়। এখান থেকে তোমরা দেবে কিন্তু অরুণাচল প্রদেশ আসে না, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়িটা দেয়। তোমরা কেরালা পড়বে, অন্ধ্রপ্রদেশ, আসাম, আর কত্থকটা পড়বে। কত্থকটা উত্তর পশ্চিম ভারতের নাচ, কত্থকটা উত্তর পশ্চিম ভারতের নাচ, এটা ভালো করে পড়বে। এই যে উত্তর ভারত, এই উত্তর পশ্চিম বলে, তোমরা উত্তর ভারতের নামে উল্লেখ করবে, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বে, যেগুলো পরীক্ষায় বলছি, কারণ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস কোশ্চেন খুবই খতরনাক হচ্ছে। তো এখানে দেখো ভারতের চলচ্চিত্রের জনকটা ভালো করে দেখবে। ভারতের চলচ্চিত্রের জনক কিন্তু তোমরা জানো দাদা সাহেব ফালকেকে বলা হয়, ঠিক আছে? এবং তোমরা জানো যে চলচ্চিত্র রাজা কিন্তু হরিশ্চন্দ্র তৈরি করেন, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি কোশ্চেন করে ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয়, তাহলে তোমরা কী লিখবে? দাদা সাহেব ফালকে। আর যদি পরীক্ষাতে বাংলায় চলচ্চিত্রের জনক, তাহলে হীরালাল সেন, ঠিক আছে? কোশ্চেন কিন্তু প্যাটার্ন ঘোরায়, আবার পরীক্ষা দিতে পারে যে চলচ্চিত্রের জনক কাকে হয়, তাহলে লুমিয়ার্স ব্রাদার্সের কথা উল্লেখ করবে। চলচ্চিত্রের জনক কাকে বলে? লুমিয়ার্স ব্রাদার্স। ভারতের চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকে, বাংলা চলচ্চিত্রের জনককে হীরালাল সেন। এই তিনখানা কোশ্চেন কিন্তু ঘোরায়। ওকে, চলো পেজটা ঘুরিয়ে দিচ্ছি। তো দেখো হীরালাল সেনটা দেখে নাও, যেটা 1866 সালে কিন্তু জন্মগ্রহণ করেছে এবং 1917 সালে কিন্তু মারা যান, এবং ভারতের চলচ্চিত্রের কিন্তু বাংলায় চলচ্চিত্রের জনক বলা হয়, ভারতে না।
অনেকে কিন্তু ভুল লেখে, কিন্তু বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়, ঠিক আছে, হীরালাল সেনকে। তো দেখো রসগোল্লা নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে, রসগোল্লা কে আবিষ্কার করেছেন, ঠিক আছে, অনেকে বলে হারাধন ময়রা, নবীনচন্দ্র সেন। রসগোল্লা কে আবিষ্কার করেছেন এই বিষয় নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। রসগোল্লা নদীয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রার আদি রসগোল্লা। অনেকে হারাপদ ভৌমিকের কথা উল্লেখ করে, কিন্তু হারাধন ময়রাটা লিখবে। আর তোমরা যেটা কলকাতায় যে যে স্পঞ্জের রসগোল্লা যেটা পাওয়া যায়, দাঁত দিয়ে চিবালে দাঁতের মধ্যে মানে মুখের মধ্যে গলতে থাকে, গলে না আর কি, সেটা নবীনচন্দ্র দাস স্পঞ্জের রসগোল্লা, এটাও ভালো করে পড়বে। এই যে কথাটা বলছিলাম যে লুমিয়ার, যদি বলা চলচ্চিত্রের জনক কাকে বলে, সমগ্র বিশ্বের বা চলচ্চিত্রের জনক, এটা কিন্তু লুমিয়ার্স ব্রাদার্সকে বলে, বুঝতে পারলে। যেমন লুমিয়ার্স ব্রাদার্স এরা দু ভাই ছিল, বুঝতে পারলে। যেটা 1895 সালে প্যারিসে যে লুমিয়ার ভ্রাতৃদ্বয় সর্বজনীনভাবে এই চলচ্চিত্র কিন্তু প্রদর্শন করে, লুমিয়ার্স ব্রাদার্স। আর একটা এই যে তোমাদের এই প্রশ্নটা পরীক্ষা দেয়, সাবালটান গোষ্ঠী নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। দেখো সাবালটান গোষ্ঠীর এটা কিন্তু জনক কিন্তু রণজিৎ গুহ। আর এখানে পার্থ চ্যাটার্জি, সুমিত সরকার, গৌতম ভদ্র। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাবালটান গোষ্ঠীর জনক কিন্তু রণজিৎ গুহ। এর সঙ্গে তোমরা পার্থ চট্টোপাধ্যায়, শাহিন আমিন, সুমিত সরকার, গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পাণ্ডে, দীপেশ চক্রবর্তী, সুদীপ্ত কবিরাজ এর কথা উল্লেখ করতে পারে। কিন্তু এর ভিতর থেকে বেশি পরীক্ষা দেয় রণজিৎ গুহটা ভালো করে পড়বে, পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চ্যাটার্জি, আর গৌতম ভদ্র, এই তিনটে বেশি পরীক্ষায় দেয়। ব্যাস হয়ে গেছে আমার, আই থিঙ্ক আর নেই, ব্যাস, বাই টাটা।